ঘটনার সময় ছিল 2017 সাল। তখন চৈত্র মাস ছিল। বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। প্রথমত কিছু কথা না বললেই নয়, আমার মার সাথে ছোটবেলা থেকে 7টি জিন ছিল। অনেক কবিরাজ ও হুজুর দেখানো হয়েছে, কিন্তু সবাই একটি কথাই বলে, জিনগুলো নাকি অনেক দিন ধরে তার সাথে আছে এবং রক্তে মিশে গেছে, তাকে নাকি সরানো কোনোভাবেই সম্ভব নয়। এই কথা বলে সবাই চলে যেত। তারপর আর কোনো কবিরাজ দেখানো হয়নি। তারা বেশিরভাগ শনি ও রবিবার আমার মার উপরে ভর করত। তেমনি এক শনিবারের কথা, সেদিন আমাদের বাড়িতে কেউ একজন সাউন্ড বক্স চালিয়ে সেখানে বাউল গান চালাতে আমার মাকে 7টি জিন ভর করে ফেলে এবং এরপর সে পাগলের মতো নাচতে শুরু করে দেয়। আমার খালা আর আমি সেখানে ছিলাম, আটকাতে পারছিলাম না। তখন আমার বাবা কাজে ছিল। আব্বুকে ডাকা হলো। কাজ থেকে সে দ্রুত বাসায় চলে এসে রাগে কটমট করে আমার আম্মাকে 2 থাপ্পড় মারে। আর জিন ভর করা অবস্থায় তখন সেই 7টি জিন বলে ওঠে, তুই আমাদের থাপ্পড় মারলি, তার জবাব তুই ঠিকই পাবি, ঠিকই পাবি। এই কথা বলার সাথে সাথে আমার খালা বলে, সে বুঝতে পারেনি কাজটা করে ফেলেছে, প্লিজ তাকে ক্ষমা করে দিন, প্লিজ তার কোনো ক্ষতি করবেন না। তখন তারা কিছু না বলেই সেদিন চলে যায়। এর মধ্যে অনেকগুলো সময় চলে যায় এবং এর মধ্যে সেই জিনগুলো আর আসেনি। একটা সময় বৈশাখ মাস চলে এলো। আমাদের হাওড়া এলাকাতে বৈশাখ মাসে খেতে ধান একেবারে পেকে যেত। ধান পেকে যাওয়ার পর ধান কাটার জন্য একটি টিম তৈরি করা হয়। সেখানের প্রধান ছিল আমার মামা এবং আমার বাবা ছিল। তারা পাড়ায় অনেক দিন ধরে ধান কেটেছে, কিন্তু কোনো দিন কোনো সমস্যা হয়নি। এক শনিবার আমার বাবা ধান কাটতে যে জায়গাটাতে গিয়েছিল সেই জায়গার নাম ছিল কদমতলি। তারা সবাই ধান কাটতে ছিল। সময় ছিল সকাল 11টা। তখনই হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়। সবাই ধান কাটা রেখে পাশের একটা তাঁবু ছিল, সেখানে কৃষকরা থাকতে শুরু করলো। ছোট একটা শলা দিয়ে ঘর বেঁধে তারা সেখানে থাকে। ধানকে দেখার জন্য অনেকে তখন তাঁবুতে চলে যায়, আর যাদের বাসা একটু কাছে তারা দৌড়ে বাড়ি চলে যায়। আমার বাবাও তাদের সাথে দৌড় দিতে যাবে। তখনই আমার বড় মামা বলে ওঠে, সবে মাত্র বৃষ্টি নামছে, একটু পরেই থেমে যাবে, বাড়িতে গিয়ে কি হবে, তুমি আমাদের সাথে তাঁবুতে বসে থাকো। আমার বাবা আমার মামাদের খুব সম্মান করত, তাই এর কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে তাদের সাথে তাঁবুতে বসে থাকে। তখন অনেক বৃষ্টি হয়েছিল, তার সাথে ঝড় হচ্ছিল। সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার আব্বু দরজার কাছে হেলান দিয়ে বসে পড়ল। তখন তার চোখে হালকা ঘুম আসতেই সে দেখতে পায় আমাদের এলাকার এক মুরব্বী। তিনি অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু কি কারণে যেন আমার আব্বার মনে পড়ছিল না যে সে লোকটা মারা গিয়েছে। সে আব্বুর কাছে এসে বলে, নুর ইসলাম, তুমি একটু আমার সাথে আসো তো। তখন আমার আব্বু বলে, কেন চাচা, কি হয়েছে? তখন সেই মুরব্বী বলে, আরে বাবা একটু আসো না, দরকার আছে। আব্বু দেখলো মুরব্বী মানুষ, বৃষ্টির মধ্যে হয়তো বা কোনো একটা বিপদে পড়ে গেছে, গিয়ে দেখি কি হয়। তখন সে তাঁবু থেকে একটা ছাতা নিয়ে মুরব্বীর সাথে পিছনে পিছনে হেঁটে যেতে লাগলো। কিছুক্ষণ সামনে যাওয়ার পর সেই কদমতলাতে একটা উঁচু ডিপির মতো আছে জায়গা। সেখানে গিয়ে দেখে 2টো লাশ, একটির উপর আরেকটি পড়ে আছে। আব্বু দেখে অনেকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর আব্বু চলে আসতে যাইবে যখন, তখনই মুরব্বী বলে ওঠে, নুরুল ইসলাম, তুমি ওই 2টা লাশের উপরে গিয়ে শুয়ে পড়ে যাও। তখন আব্বু মুরব্বীকে ধমক দিয়ে বলে, আমি একজন জীবন্ত মানুষ, আমি কেন এই লাশের উপর যে শুবো? এই কথা বলে যখন আব্বু ঘুরে চলে আসতে চায়, তখন 2টি লাশ উঠে বসে এবং একজন আব্বুর কোমরে জড়িয়ে ধরে এবং আরেকজন আব্বুর ঘাড় জড়িয়ে আব্বুর উপরে অত্যাচার শুরু করে। এবং এরপর আব্বার আর কিছু মনে নেই। এই কথাগুলো মূলত আব্বুর জ্ঞান ফেরার পর আমাদেরকে বলেছিল। তখন তাঁবুতে যে কৃষক ছিল সে অনেকক্ষণ ধরে দরজার কাছে বসে ভাবছিল যে লোকটা ছাতা নিয়ে গেল, এখনো আসছে না। তাই সে দরজার কাছে গিয়ে দেখে ছাতাটা বাতাসে উড়ে যাচ্ছে। তখন সে ভাবে, আরে লোকটা না এই মাত্র ছাতা নিয়ে গেল, ছাতা তো বাতাসে উড়ে যাচ্ছে, তার কি হয়েছে? তার মানে কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটেছে। সে আমার বড় মামাকে ডেকে উঠায় আর বলে যে তোমার বোন জামাই তো ছাতা নিয়ে বাইরে চলে গেছে, এখন তো ছাতা বাতাসে উড়ে চলে যাচ্ছে, কিন্তু তোমার বোন জামাই তো আসছে না, চলো তো গিয়ে দেখি কি হয়েছে তার। এরপর তারা দুজনেই দৌড় দেয়। তখনও বৃষ্টি হচ্ছিল। তারা গিয়ে দেখে আব্বু বৃষ্টির মাঝে উপর হয়ে শুয়ে আছে আর মুখ দিয়ে রীতিমতো ফেনা বের হচ্ছে। তারপর মামা সবাইকে ডেকে আনে এবং সবাই চলে আসে। আসার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আব্বু প্রায় ঘন্টাখানেক অজ্ঞান ছিল। আব্বুকে তেল মালিশ করে দেওয়ার পর তার জ্ঞান ফিরে এবং তাকে বলা হয় কি হয়েছে। তখন সে খুব খারাপ ভাষায় সবাইকে গালি দিতে থাকে। আর আমার মেঝো মামা, সে হালকা টুকটাক ঝাড়ফুঁক জানতো। সে আমার আব্বার গায়ে দোয়া পড়ে ফু দেয়। দেওয়ার পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু সব সময়
সে আবোল তাবোল বলতো। যেমন দিনে ঘুমাতো আর সন্ধ্যার দিকে বলতো সকাল হয়ে গেছে। রাতে ঘুমাতো, হঠাৎ করে উঠে বলতো আমার আম্মু আমাকে নিতে আসছে, আমি চলে যাব, আম্মুর কাছে চলে যাব। শাড়ি কিনছি, আমি চলে যাব, আম্মুর কাছে চলে যাব। বলে রাখা ভালো, আমার দাদি ও দাদা দুজনে অনেক আগেই মারা গেছে। আব্বু হাঁটতে চলতে পারতো না এক সময়, কিন্তু কথা বলতে পারতো আর কাউকে চিনতে পারতো না। আবোল তাবোল পড়তো। তারপর আমাদের এলাকারই এক কবিরাজ ছিল, তার কাছে আব্বাকে নিয়ে যাওয়া হয়। তারপর কবিরাজ আব্বুকে দেখে আসন পেতে বসে আর বলে আব্বুকে তার কাছে নিয়ে যেতে। তার কাছে নিয়ে বসানো হয়। অনেকক্ষণ ঝাড়ফুঁক করার পর আব্বু একদম সুস্থ স্বাভাবিক হয়ে গিয়েছিল। আব্বু সবাইকে চিনতে পারে আর বলে আল্লাহ যদি আমাকে ভালো করে তুলে তাহলে আমি 40 দিন চিল্লায় পাল্লায় 5 ওয়াক্ত নামাজ পড়ব। তারপর অনেক কথাবার্তা হয়। তখন আব্বু কবিরাজের ঘর থেকে কিছু শাড়ি হাতে নিয়ে দাঁত ব্রাশ করতে গেল কলপাড়ার দিকে। তখন আম্মু আর আমি আব্বুর সাথে যেতে চাইছিলাম। আব্বু তখন বলে ওঠে সমস্যা নাই, আমি একাই পারবো, তোমাদের কষ্ট করতে হবে না, এমনিতেই তোমরা অনেক কষ্ট করেছো। তারপর ঘরে আমরা সবাই বসে কথা বলছি। তখন আমি ভাবলাম একটু গিয়ে দেখি আব্বু কি করে, এতক্ষণ সময় কেন লাগছে। আমি একটু এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখলাম আমার আব্বা কলপারে নেই। তখন আমি দৌড়ে গিয়ে সবাইকে বললাম আব্বা তো কলপারে নেই। সবাই আব্বুকে খুঁজতে বাহির হয় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কবিরাজের বাড়ির একটু কাছে একটা বাঁশ বাগান ছিল, সেখানে গিয়ে দেখি আব্বু হাতে বদলা নিয়ে পড়ে আছে আর তার মুখে লাল লাল ফেনা বের হচ্ছে। তখন সবাই বলে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যান। তারপর তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হলো। তারা দেখে বলল তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাও। তখন আমরা দ্রুত তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে অনেক দিন ছিল কোনো কাজ হচ্ছিল না। তার সারা শরীর খুব ধীরে ধীরে প্যারালাইজড হয়ে গিয়েছিল। তাকে যেভাবে শোয়ানো হতো সেভাবে শুয়ে থাকতো, খালি চোখের পাতাগুলো নড়াচড়া করতো আর সারা শরীর প্যারালাইজড। তারপর ডাক্তার বলল তাকে আর বাঁচানো যাবে না। আপনারা গরিব মানুষ, শুধু শুধু টাকা খরচ করবেন, তাকে এক কাজ করেন, বাড়িতে নিয়ে যান, নিয়ে আপনারা তার নামে একটা খতম পড়ান, যদি আল্লাহ পাক ভালো করে তাহলে তো ভালো। তারপর আমরা তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যাই, সেখানেও একই অবস্থা। তারপর তাকে বাড়িতে নিয়ে গেলাম। তারপর আব্বুর নামে একটা খতম পড়লাম। এভাবে পুরো 1 মাস সে বিছানায় শুয়ে থাকতো। কোমরের কাছে চামড়া উঠে গিয়েছিল রীতিমতো, আর পুরো শরীর একেবারে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। দেখে মনে হতো একটা কঙ্কালের উপরে চামড়া বসিয়ে দেওয়া হয়েছে, এতটা শুকিয়ে গিয়েছিল। সে কিছুই খেতে পারতো না। তাকে নলের সাহায্যে খাওয়ানো হতো, শুধু গরুর দুধ ছাড়া আর কিছুই খাওয়ানো সম্ভব হতো না। তার মুখ নড়াচড়া করতো না, খাওয়ানো যেত না। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর দুধ খাওয়ানো হতো। তেমনই এক শনিবার রাত 12টার দিকে তাকে গোসল করানোর জন্য ঘর থেকে বাইরে নেওয়া হয়। তখন রমজান মাস ছিল, 9 রমজান চলছে। তাকে গোসল করাচ্ছি আমি আর আমার আম্মু ও আমার বড় আপু। গোসল করানোর শেষে তখন আমার চোখ পড়ল আব্বুর পেটের দিকে। দেখি আব্বার পেট নড়াচড়া করছে না, সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না। নিঃশ্বাস নিলে যেমন পেটটা একটু একটু করে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে। আমি লক্ষ্য করলাম শক্ত হয়ে গেছে পুরো পেটটা। আমি বুঝে গেলাম আমার আব্বু নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে ওই পারে। তখন আমি কান্না করছি। তখন সবাই আসে, দেখে আব্বার নেই এই দুনিয়াতে। অনেক কষ্টে তাকে দাফন করলাম। করার পর প্রায় 6টা মাস কেটে যায়। 6 মাস কেটে যাওয়ার পর কোনো এক শনিবারে আমার আম্মুকে ওই 7টে জিন আবারও ভর করার পর একজন বলে ওঠে ওরে আসছে রে ভণ্ডামি করতে। তখন 7টে জিন বলে ওঠে কর্কট ভাষায়, আমাদেরকে নিয়ে তোরা মজা করতেছিস, আমরা কিন্তু ওই রোগীর স্বামীকে খেয়ে ফেলেছি। তোরা কি ভেবেছিস তোদেরকে ছেড়ে দেব? তোরা যদি আমার কোনো ক্ষতি করিস তোদেরকেও ছেড়ে দেব না। সাবধান, কেউ আমাদেরকে নিয়ে মজা করবি না, একদম না। এই কথা বলে তারা চলে যায়। এখনো মাঝে মাঝে তারা আসে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। এই হলো ঘটনা। আমার মা এখনো বেঁচে আছে তার 7টি জিন নিয়ে।